हो मैं निकला वो कटिले के वो रस्ते पर वो सड़क में एक मोड़ आया, मैं उस दिल छोड़ आया। न्यूज भारत 24 आवर्स आया, मैं उस दिल छोड़ आया। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। नाइट রেস্টুরেন্ট এন্ড ক্যাফে কে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন এবং আমাদের নিউজ ভারত 24 কে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এতে আঙুল আছে। নাইট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আপনি আজকে গান করতে এসেছেন। এখানে এত সুন্দর একটা পরিবেশ, যেন কল্যাণী হাই রোড, এই মোড়াগাছার মোড়, করতকল মোড় যেন জমে উঠেছে দীপাবলির আনন্দে। দাদা কি বলবেন? हाँ, मैं देख रहा हूँ यहाँ पे आके पूरा माहौल एकदम पूरा एक्साइटेड है सब। यहाँ पे रेस्टोरेंट आज ओपनिंग हो रहा है। मैं भी बहुत खुश हूँ कि मुझे यहाँ पे इनवाइट मिला है संगीत के लिए, आई मीन भांगड़ा के लिए। दे आर ऑल वेटिंग फॉर मी। मैं भी बहुत एक्साइटेड हूँ कि कब मुझे स्टेज मिलेगा, कब हम गाएंगे। लेकिन ये जो माहौल यहाँ पे है, बहुत एक फ्रेंडफुल एटीट्यूड यहाँ पे सबका। और मैं भी चाहता हूँ ऐसा रेस्टोरेंट हर जगह में मिले, क्योंकि हम लोग रात भर प्रोग्राम करते हैं, नाइट शोज रहता है, तो कभी भी खाने का कोई ऐसा होता है कि कोई प्रोग्राम में जाके खाने का टाइम नहीं मिलता है। अगर ऐसे रेस्टोरेंट रात में खुला रहेगा तो हम सब के लिए, आई मीन सिंगर्स के लिए बहुत ही बढ़िया होगा। आप रहते हैं कहाँ पे? मैं रहता हूँ दमदम में। अभी फिलहाल मैं बारासात में भी मेरा फ्लैट है, तो आना जाना चल रहा है साइड में। अगर प्रोग्राम होगा कभी भी बारासात में भी रहता हूँ, दमदम में भी रहता हूँ। और इस टाइम आज ये शुभ मुहूर्त है, इस टाइम में गान के विषय में हम लोग एक गाना सुनना चाहते हैं आपके आपका। आई एम नॉट प्रिपेयर्ड फॉर दिस। मैं निकला हो गड्डी लेके और रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। ओ एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। और रब जाने कब गुजरा अमृतसर, ओ कब जाने लाहौर आया, मैं उसे दिल छोड़ आया। एक मोड़ आया, मैं उसे दिल छोड़ आया। লেন্সে আঙুল। অর্ঘ্য দত্ত, যার গানে জমে উঠেছে নাইট রেস্টুরেন্ট, কি বলবেন দাদা? আসলে অনুষ্ঠানে গিয়ে সেই জায়গাটা জমি দেওয়ার দায়িত্বটা শিল্পীরই হয়, সুতরাং এবং সব থেকে বড় ব্যাপার যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং সমস্ত ন্যায্য মূল্যে সবাই এখানে এসে সবাই একসঙ্গে বসে পুরো ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে আনন্দ করতে পারবে একটা এই সুন্দর জায়গার মধ্যে। সেটার জন্য অনেক বেস্ট উইশেস আমার তরফ থেকে আমাদের নাইট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেকে, এবং বিশেষভাবে হাজি ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ সবাইকে উপহার দেওয়ার জন্য। ভীষণভাবে একটা ট্যাগলাইন আছে যে শিল্পীদের মধ্যে কোনো জীবন থাকে না, শিল্পীদের মধ্যে জীবন হয় না, কি বলবেন? আসলে শিল্পীদের জীবনটাই এমন যে সবাই যখন আনন্দ করে শিল্পীরা তখন কাজ করে। তো সেই আমাদের আনন্দ বলতে এই অডিয়েন্স হচ্ছে আমাদের আনন্দ, অডিয়েন্স হচ্ছে আমাদের ভগবান, তারাই ঈশ্বর আল্লাহ সবকিছু আমাদের কাছে। তো সেখানে আমাদের কাজটাই সেরকম যে যখন সব মানুষকে আনন্দ দেওয়া কাজ তো আমাদের, তো সেইখানে আনন্দ দিতে গিয়ে নিজের আনন্দটাকে বিসর্জন দিতে হবে। দাদা কখনো মনে হয় না যে নিজে আনন্দ মানুষকে দিতে গিয়ে এতটা পায়ে ব্যথা নিয়ে, এতটা পায়ে ক্ষত নিয়ে আপনি কিন্তু কাউকে বুঝতে দিলেন না, আপনি মঞ্চে নিজে রীতিমতো নেচে নেচে গান করছেন, কিভাবে পারেন? আসলে ওটাই ব্যাপার যে গান গাওয়ার সময় না মনে থাকে না যে আমার কি হয়েছে, কারণ এটা তো আমাদের সাধনা। তো সাধনার সময় শরীর, কারণ এটা আমার কাজ, আমি যখন কাজে ঢুকেছি মানুষকে আনন্দ দিতে হবে, তখন আমার কোথায় ব্যথা, কি শরীর খারাপ, কিচ্ছু আমার কাছে সেটা ম্যাটার করে না। আসলে সত্যি বিশ্বাস করুন, কেউ জানতে চায় না যে আপনার পায়ে কি হয়েছে। দাদা আপনি আরেকটা গান করুন, আরেকটা গান করুন, এইভাবে মানুষ বলতে থাকে না। গান তো আমরা শুনবোই, নিশ্চয়ই শুনবো, কিন্তু সেও তো আমাদের মতো একটা মানুষ, তার কিভাবে লেগেছে আমরা কিন্তু কেউ জানতে চাই না। আমরা একবার জেনে নেবো তার কিভাবে পায়ে লেগেছে। আসলে মেনলি আমাদের শিল্পীদের কি হয়, আমাদের একটুখানি বডি ফিটনেস রাখতে হয়। না, পায়ে লেগেছে এটা কিভাবে আমরা জানবো? বডি ফিটনেস রাখতে গিয়েই পায়ে লেগেছে। আমি জগিং করতে গেছিলাম, সেখানে গাড্ডাতে পা পড়ে গিয়ে পাটা মচকে যায় এবং দুটো হার্ট ডিসলোকেট হয়ে যায়।
তো সেটার জন্য আমার পায়ে প্লাস্টার। সেই সেপ্টেম্বরের 14 তারিখ থেকে এই নিয়ে আমি দিল্লিতে শো করেছি, সারা পশ্চিমবঙ্গে শো করে বেড়াচ্ছি, কেউ কিছু বুঝতে পারছে না। অনেক ধন্যবাদ। এরকম শিল্পীর পাশে আমরা চেষ্টা করব থাকার। ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন। কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা খড়দার কাটিং রয়েছে, মুড়াগাছা মোড়, এবং সেখানে যে করাতকল মোড় রয়েছে সেখানে আজকে শুভ উদ্বোধন হচ্ছে নাইট ক্যাফে রেস্টুরেন্ট। কি বলবেন দাদা? এটা আপনাদের কথা উদ্যোগ রেখেই আমাদের করা হলো নাইট ক্যাফেটা। এটা বিকেল 4টে থেকে চালু হবে, ভোর 4টে অবধি চালু হবে জিনিসটা। এর মধ্যে ভালো খাওয়া দাওয়া আইটেম রয়েছে, চা থেকে নিয়ে চালু করে টোটাল ফাস্টফুড আছে, বিরিয়ানি আছে, সব জিনিস আছে। বিরিয়ানি কিন্তু বাঙালির বেশ প্রিয়। বিরিয়ানি কি কি বিরিয়ানি রয়েছে? বিরিয়ানির মধ্যে আপাতত এখন চিকেন বিরিয়ানি বানা হচ্ছে। নেক্সট এক সপ্তাহের মধ্যে থেকে এটা মাটন গুলো চালু হবে। আজকে ফার্স্ট দিন বলে তাই জন্য চিকেন বিরিয়ানিটা খালি চালু হবে। কি কি দাম থাকছে বিরিয়ানির? আলু বিরিয়ানির দাম আছে 80 টাকা, চিকেন বিরিয়ানির দাম আছে 150 টাকা। আর মাটনের দাম কিরকম থাকবে? মাটনের দাম এইসব 220 230 এর মধ্যে রাখার চেষ্টা আর করছি। পিসের সাইজ কিরকম হবে? 80 থেকে 90 গ্রামের মতো পিস। 80 থেকে 90 গ্রাম সাইজ থাকবে এবং 220 টাকার মধ্যে দাম হবে। 220 টাকা, 220 230 এর মধ্যে দাম হবে। আর বিরিয়ানির কিন্তু একটা দারুণ বিষয় রয়েছে এখন, যেটা আনলিমিটেড রাইস দিচ্ছে। আপনারা কি দেবেন? আনলিমিটেড রাইস, আনলিমিটেড আলু, অর্থাৎ আনলিমিটেড আলু, আনলিমিটেড রাইসের সাথে কিন্তু ভোর 4টে অবধি পাওয়া যাবে। বিকেল 4টে থেকে ভোর 4টে অবধি পাওয়া যাবে এই বিরিয়ানি। হ্যাঁ। এবং এই বিরিয়ানির দাম থাকবে 220 টাকা। আর চিকেন বিরিয়ানি 150 টাকা, মাটন বিরিয়ানি 220, আলু বিরিয়ানি 80 টাকা। এর সঙ্গে আলু অ্যাভেলেবেল আছে। আলু হবে, অর্থাৎ যতটা আলু চাইবেন ততটাই আলু পাবেন, রাইস যতটা চাইবেন ততটা পাবেন, এবং 80 থেকে 90 গ্রাম ওজনের পিস থাকবে চিকেন এবং মাটন। আপনারা একবার এসে দেখবেন। বিকেল 4টে থেকে ভোর 4টে অবধি সারা রাত কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই ধাবাতে আসলে কিন্তু আপনারা ধাবা বলবো না, নাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, আপনারা কিন্তু এখানে সব সময় খাবার পাবেন, আপনাদের মুখরোচক খাবার। হ্যাঁ, আমি নিজে আজকে খেয়েছি, আপনারা এসে খেয়ে একবার দেখতেই পারেন।